এই বাস টার্মিনালের এই ডিজাইন প্ল্যান কিন্তু আমাদের কোনো সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তা বা কোনো প্রকৌশলী এই ডিজাইনের সঙ্গে সম্পৃক্ত না। কতটা স্পিডে যদি বাতাস আসে আর এটা যদি বারবার ভাঙে তাহলে এটা তো ব্যবহার হবে না। এই যে ঠিকাদারের চেকটা দেয় সেটাও আমরা কিন্তু দিই না। সব কিছু মিলে সব টেকনিক্যাল সাপোর্ট যেদিন আমাদের বলেন সব কিছু 100% সেদিন আমরা সিটি কর্পোরেশন এর দায়িত্ববান। এর আগ পর্যন্ত ওনারা এই রেসপন্সিবিলিটি ওনাদের উপর। অনেকে বলে থাকেন যে লুটপাট চলছে বা এখানে আনপ্ল্যান ওয়েল করেছে, প্ল্যান তো ভাই যদি বিশ্ব ব্যাংকের কনসালটেন্ট ইঞ্জিনিয়ার সাহেবরা ডিজাইন করেছেন, এখন এটা যদি আমরা আমার সিটি কর্পোরেশনের কোনো প্রকৌশলী করতো তাহলে এটা বুঝতাম যে আমাদের এটা তো আমরা করি না। দেখাও তারা দেয়, চেকও তারা দেয়, তারা সুপারভিশন তাদের সব। আমি যতক্ষণ পর্যন্ত ক্লিয়ারেন্স পাবো না ততক্ষণ পর্যন্ত আমরা এই বাস টার্মিনালের ওয়েটিং রুমের ওয়ালের সেটেলমেন্ট এবং বিলম্ব দূষণ যে ট্র্যাকিং ইনক্রিজিং প্যাটার্ন এই ব্যাপারে তারা ড্রয়িং ডিটেইল অবজারভেশনের রিপোর্ট হলো গ্রেড বিম থেকে যে ক্যান্টিলিভার বিম বের হয়েছে সেখানে প্রপার ডিজাইন অনুপস্থিত। প্রপার ডিজাইন অনুপস্থিত হলে আমি কিন্তু এই আলোকে আমি ঠিকাদারের ধরো আগে ধরতে হবে ডিজাইন করেছেন। ডিজাইন কিন্তু আমরা করিনি, ডিজাইন করেছেন সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবং এটা করেছেন এমজিএসপি। এই ডিজাইন প্ল্যান কিন্তু আমাদের কোনো সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তা বা কোনো প্রকৌশলী এই ডিজাইনের সঙ্গে সম্পৃক্ত না। এই ডিজাইন ওয়ার্ল্ড ব্যাংকের কনসালটেন্ট, এই ডিজাইন এমজিএসপির প্রকৌশলীরা, এই ডিজাইন আর প্ল্যানার হচ্ছেন সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখন যদি এটা হয়ে থাকে ওনারা আবার প্রপোজাল দিয়েছেন রেট্রোফিটিং এবং প্রপার ডিটেইল ডিজাইনের জন্য সাস্টের সিআরটিসি কে দায়িত্ব দেওয়া যেতে পারে। এই 6 জনে এটাকে আমাদের আমি সঙ্গে সঙ্গে সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোঅর্ডিনেটর সিআরটিসি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ওই দিনই আমি তাদের সিআরটিসির কাছে এটা দিয়েছি যাতে তারা প্রপার ডিজাইন এবং এটা সম্পর্কে ব্যবস্থা যা বলবেন সেভাবে। যেহেতু ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা এখন পর্যন্ত রিসিভ করিনি একটা ক্লিয়ার যে যতক্ষণ পর্যন্ত আমরা প্রপারলি সব দিক থেকে আমাদের বুঝিয়ে দিবেন না, আমরা যতক্ষণ পর্যন্ত এটা প্রপার ম্যানেজমেন্ট পাওয়ার ততক্ষণ পর্যন্ত আমরা রিসিভ করবো না। এই জন্যই আমি টেম্পোরারি ট্রায়ালের জন্য হারিয়ে দেখছি যে এখন কোথায় কি অসুবিধা হচ্ছে। এখন যেটা হচ্ছে যে একটু প্রচন্ড জোরে যদি বাতাস হয় ডিজাইনের যে গ্লাসগুলো ভেঙে যাচ্ছে, গতকালকে 3-4টা গ্লাস ভেঙেছে, আজকে এর জন্য আমি বলছি যে আপনারা উইন্ডি যেখানে থাকবে এটা তো আমরা করবো না, এটা প্রকৌশলীরাই আপনারা বুঝবেন। কতটা স্পিডে যদি বাতাস আসে আর এটা যদি বারবার ভাঙে তাহলে এটা তো ব্যবহার হবে না। এই জন্য এটার জন্য আমরা সঙ্গে সঙ্গে আমি এমজিএসপি এরপরে সাধারণ ডিজাইন প্ল্যানারকে আমরা আজকেও আরেকটা চিঠি আমরা দিয়েছি এবং আমি আশা করি তাদেরকে ডিজাইন করেছেন যারা ডিজাইন করেছেন তাদেরকেও আমরা চিঠি দিয়েছি যে এইসব যেহেতু স্বাস্থ্যের এখান থেকে চলে আসছে ডিজাইন ওনারা এখন আমরা মনে করছি এটার জন্য আমি আরেকটু আজকে আমার পুকুরে যায় শুধু ওনাদের উপর না রেখে আমরা বুয়েটের যেহেতু বুয়েট বাংলাদেশের একটা বুয়েটের একটা মতামত ওনারা যা দিবেন এইটা আবার ভেরিফিকেশনের জন্য সুপারভিশনের জন্য আমরা তো আর এতটা প্রকৌশল টেকনিক্যাল বিষয় তাহলে আমাদের বাংলাদেশে যখন
প্রকৌশল ঢাকা কি করে প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে এটার সঙ্গে অন্তর্ভুক্ত করা। তখন এরা বলেন, ওনাদের সঙ্গে যোগাযোগ, ওনারা বলেন সিআরটিসি কি রিপোর্ট প্রদান করে, কোন জায়গায় তারা ডিজাইনের প্রবলেম পেয়েছে, সেটা যদি তারা ডিজাইন সহ সাবমিট করে, আমরা তখন এটা ভেরিফাই করে বা আমরা এটাকে কি বলে চেকিং করে আমরা দেবো। আর আমি ওয়েলব্যাংকেও লিখেছি, যেহেতু ওনারা কনসালটেন্সি ডিজাইন, যেহেতু আমরা মনে করে নেই, আমার সিটি কর্পোরেশন এখানে এই ফান্ড এটা কোনো ইনভলভমেন্ট নাই। ইভেন এই যে ঠিকাদারের চেকটা দেয় সেটাও আমরা কিন্তু দিই না, এটাও দেয় এমডিএসপি ওয়ার্ল্ড ব্যাংকের ইনফরমেশন। কাজে আমার যে দেখা গেল, আমি যতক্ষণ পর্যন্ত আমার লিখিত আছে সব কিছু মিলে সব টেকনিক্যাল সাপোর্ট যেদিন আমাদের বলবেন সব কিছু 100%, সেদিন আমরা সিটি কর্পোরেশন এর দায়িত্ববান। এর আগ পর্যন্ত ওনারা এই রেসপন্সিবিলিটি ওনাদের উপর, ওনারা সব জায়গায়